হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। চলো বন্ধুরা, আজকে ভেরি একটা ইম্পর্ট্যান্ট আপডেট এসছে, সেই আপডেটটা আমরা দিয়ে দেবো। ভালো করে দেখে নেবে ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে, তাহলে অনেক কিছু ইম্পর্ট্যান্ট আপডেটস দেখতে পারবে, জানতে পারবে। চলো স্টার্ট করা যাক। দেখো বন্ধুরা, আজকে আমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি। একটা খুব দুর্দান্ত আপডেট এসছে, যেটা রেজাল্ট সংক্রান্ত। কিছুদিন আগেই, যেটা 25শে সেপ্টেম্বর রেজাল্ট বেরিয়েছিল পিএসসি মিসলেনিয়াসের, ঠিক আছে? পিএসসি মিসলেনিয়াস সংক্রান্ত রেজাল্টের আপডেটেশন এসছে, একবার দেখে নাও। পুরো নতুন লিস্ট আবার জারি হতে চলেছে, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগেই পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। সেটা নিয়ে চলে এলাম, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, কোনো ডাউট থাকবে না। চলো দেখে নাও। দেখো কী লিখেছে, ডেটেড 5 অক্টোবর 2020, আজকের ডেটে পাবলিশড হয়েছে। দেখো কী বলছে, ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 প্রিলিমস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2019। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 13/2019, আর প্রিলিমসের যে রেজাল্ট বেরিয়েছিল সেই সংক্রান্ত আপডেট কী বলছে দেখো, ভালো করে শুনে নাও। রিপ্রেজেন্টেশনস হ্যাভ বিন মেড by some candidate who had appeared in the captioned examination with request to revisit a few of the answer keys of the examination since published in the website of the commission, and to rectify inconsistencies if any, and undertake fresh evaluation of the OMR answer script on the basis of the revised keys to prevent the possibilities of undue elimination of any candidate eligible to appear in the mains exam। দেখো কি বলছে, কিছুদিন আগে যে রেজাল্ট বেরিয়েছিল সেটাই কিছু অপ্রসঙ্গতি বা অসঙ্গতি প্রকাশ পেয়েছিল, ওটাই বলছে রিপ্রেজেন্টেশন হ্যাভ বিন মেড, মানে কিছু রিপ্রেজেন্টেশন তৈরি করা হয়েছিল কিছু ক্যান্ডিডেটদের যারা অ্যাপিয়ার্ড হয়েছিল এই এক্সামটায়, মানে 13/2019-এর যেটা মিসলেনিয়াস সার্ভিসেসের এক্সাম হয়েছিল 2019-এ প্রিলিমসে, তারা যারা অ্যাপিয়ার্ড হয়েছিল, কী রিকোয়েস্ট ছিল তাদের? উইথ রিকোয়েস্ট টু রিভিজিট আ ফিউ অফ দ্য অ্যান্সার কিজ অফ দ্য এক্সামিনেশন। বলছে কিছু অ্যান্সার কি, যেগুলো অ্যান্সার কি পাবলিশ করা হয়েছিল, সেখানে কিছু অ্যান্সারের কনফিউশন ছিল বা অসঙ্গতি ছিল, মানে ভুল ছিল। সিন্স পাবলিশড ইন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন, জবে থেকে পাবলিশ করা হয়েছিল এই অসঙ্গতি দেখা গেছিলো। অ্যান্ড টু রেকটিফাই ইনকনসিস্টেন্সিস ইফ এনি, আন্ডারটেক ফ্রেশ অ্যাভলিউশন অফ দ্য ওএমআর অ্যান্সার স্ক্রিপ্ট অন দ্য বেসিস অফ রিভাইজড অ্যান্সার কি টু প্রিভেন্ট দ্য পসিবিলিটিস অফ আনডিউ এলিমিনেশন। বলছে আবার একটা লিস্ট জারি হতে চলেছে, যে লিস্টটা 25 তারিখ বেরিয়েছিল সেই লিস্টটা ক্যান্সেল হয়ে আবার একটা লিস্ট বেরোবে। সেই লিস্টে ফ্রেশ একটা লিস্ট থাকবে, যে কোশ্চেনের অ্যান্সারগুলো ভুল ছিল সেইগুলোকে আবার নতুন আপগ্রেডেশন করে নতুন কারেক্ট অ্যান্সার কি বার হবে। এবার দেখো কি বলছে, আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ অল ইস্যুস ইনভলভড টু এনসিওর ইকুইটেবল জাস্টিস টু অল ক্যান্ডিডেটস, বলছে ভালো করে বিচার বিবেচনার পরে যে ইস্যুগুলো উঠে এসছে, অ্যান্ড টু এনসিওর ইকুইটেবল জাস্টিস টু অল ক্যান্ডিডেটস, মানে যে ক্যান্ডিডেটটা পাস করে গেল একটু বেশি নম্বর পেয়ে, আর যে ক্যান্ডিডেটটা কোয়ালিফাই করলো না, মানে সবার প্রতি একটা সমান বিচার ভাবধারা রেখে, হ্যাজ ডিসাইডেড টু উইথড্র দ্য লিস্ট অফ ভেরি ইম্পর্টেন্ট গুড নিউজ। এরকম নিউজ কিন্তু আগে আসেনি, মানে ক্যান্ডিডেট পিএসসি অনেক দিন আগে একটা করেছিল, কিন্তু রিসেন্টলি এরকম কিছু করেনি। অনেক কিছু পরীক্ষায় অনেক কিছু কোশ্চেনে গণ্ডগোল থাকে, কিন্তু এই প্রথম পিএসসি ডিসাইড করলো যে তারা পুরো একটা পরীক্ষার যে লিস্ট জারি করেছিল সেটাকে উইথড্র করে নিচ্ছে। এটাই লেখা আছে, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু উইথড্র দ্য লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট পাবলিশড ইন ইটস ওয়েবসাইট অন 25 সেপ্টেম্বর। দেখো পুরো লিস্টটাই তুলে নিচ্ছে। 25 তারিখ যে লিস্ট পাবলিশ করেছিল পিএসসি মিসলেনিয়াসের কোয়ালিফাইড ক্যান্ডিডেটসের, তোমরা জানো কীরকম ক্যান্ডিডেট পাস করেছিল, খুবই নাম্বার খুব কম ছিল, মানে ক্যান্ডিডেট যারা পাস করেছিল সেই নাম্বার খুব কম ছিল। আমি সেই সম্বন্ধিতও ভিডিও করেছি। বলছে কি, ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভালো করে দেখো, আ ফ্রেশ লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উড বি পাবলিশড অ্যাজ সুন অ্যাজ পসিবল। বলছে একটা পরিষ্কার বা ফ্রেশ লিস্ট, মানে কারেকশন করে কারেক্টেড অ্যান্সারগুলো পাবলিশ করা হবে, সেই লিস্টিংগুলো অ্যাজ সুন অ্যাজ পাবলিশ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট, কমিশনস ওয়েবসাইট, অ্যালং উইথ দ্য ফাইনাল অ্যান্সার কিজ, মানে আর একটা ফাইনাল অ্যান্সার কিজ সঙ্গে একটা নতুন লিস্ট জারি করা হবে যারা মেন্সে বসতে পারবে, ঠিক আছে? এবার দেখো কি বলছে, ক্যান্ডিডেট would also be allowed the facility of viewing their individual marks online using a secure logging facility, মানে ক্যান্ডিডেটরা তাদের নাম্বার চেক করতে পারবে, তাদের ইন্ডিভিজুয়াল মার্কস যেটা পেয়েছে অনলাইনে চেক করতে পারবে, কি ইউজ করে? সিকিওর লগিং ফেসিলিটি ইউজ করে। ভেরি আজকে খুব সুন্দর নিউজ ছিল, একটা পরিবর্তন লক্ষ্য করা গেল পিএসসির কমিশনের ওয়েবসাইটে। ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ কনসেপচুয়াল স্টাডি। কারণ কি, এইটারই দরকার ছিল। যেগুলো ভুল থাকে, অনেকের কনফিউশন থাকে, স্যার দাদা এটা ভুল হয়েছে,
হচ্ছে আমি পাস করে যেতাম, কেন হলো না, আবার কি নতুন লিস্ট জারি করবে, এই রকমই এবার দিন আসছে যেখানে তোমরা নাম্বারও দেখতে পারবে। আর যদি পরবর্তীকালে কোনো লিস্ট বা কোনো কোশ্চেন অ্যান্সারে অসঙ্গতি দেখা যায়, তোমরা ইমেল করতে পারো, তারপরে আবার নতুন লিস্ট জারি হওয়ার প্রবল সম্ভাবনা। যেটা কি দিয়ে স্টার্ট হলো, পিএসসি মিসেলেনিয়াস দিয়ে স্টার্ট হলো। এইটাই জানানো ছিল, ভেরি ভেরি রিসেন্ট আপডেট, তোমরা দেখে নিও। আর পরবর্তীকালে আবার লিস্ট আসছে, খুব শীঘ্রই লিস্ট আসছে, যারা পিএসসি মিসলেনিয়াসে মেন্সে বসতে পারবে। ওকে, হোপ ফর দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন করো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।